নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকের গল্প গোপাল ভাঁড় থেকে নেয়া। গল্পের নাম অভ্যাসী মানুষের দাস। তাহলে এবার শুরু করা যাক। রাজা কৃষ্ণচন্দ্র একদিন বনে শিকার করতে গিয়েছিলেন। হঠাৎ বনে তার নজরে পড়ল একটি জঙ্গলি স্ত্রীলোক ঝোপের আড়ালে একটি সন্তান প্রসব করে তখনই শিশুটিকে পরিধেয় বস্ত্রের ঝোলার মধ্যে বেঁধে পিঠে ফেলে নিয়ে চলে গেলেন সেখান থেকে। রাজা কৃষ্ণচন্দ্র এতে আশ্চর্য হয়ে মনে মনে ভাবলেন, আমাদের অন্তঃপুরের মহিলারা প্রসবের সময় ব্যথার যে ভান করেন সেটা কি আসলে মিথ্যে? প্রসব ব্যথা যদি সত্যই এত কষ্টের হতো তাহলে এই শ্রমজীবী বন্য মেয়েটি তো সে যন্ত্রণা অনুভব করত। এই জঙ্গলি মেয়েটি এমন অনায়াসে এমন সন্তান প্রসব করতে পারত না। এরপর থেকে রাজার মধ্যে চিন্তা হতে লাগলো এবং রাজা কৃষ্ণচন্দ্র তখন অন্তঃপুরের মহিলাদের এমনকি রানীরও গর্ভাবস্থায় কোনো তত্ত্বাবধান করতেন না। এতে রানী এবং অন্তঃপুরের অন্যান্য মহিলা সদস্যরা নতুন এক যন্ত্রণার মধ্যে পড়ে গেল। যত কষ্টই হোক রাজামশাই সেদিকে নজর দিতেন না, নাকি আইন বদলে দিতেন। শেষ পর্যন্ত রানী এবং অন্যান্য মহিলারা গোপাল ভাঁড়ের কাছে এক দাসীকে পাঠালেন এবং এ বিষয়ে তাহার সাহায্য প্রার্থনা করলেন। গোপাল সব কিছু শুনে এবং মনে মনে হাসলেন। তখন তার মনে পড়ল সেই শিকার করতে যাওয়ার কথা। গোপাল বলে দিলেন তার দাসীকে যে রানী মাকে বলবেন ভাবনার কিছু নেই, এ বিষয়ে আমার যা করার তা করব। রানীদের নির্ভাবনায় থাকতে বলবেন। রাজা কৃষ্ণচন্দ্র প্রাসাদের বাগানে অনেক রকম শৌখিন ফুল ফুটত। রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে একজন দক্ষ মালী নিয়মিত জল দিয়ে পরিচর্যা করত সেই সব ফুল গাছের। ফুল গাছও বেশ সুন্দর হয়েছিল, ফুলও খুব ধরছিল। গোপাল একদিন মালীকে টবে জল দিতে নিষেধ করলেন। দুদিন জল না পেয়ে ফুল গাছগুলো সব শুকিয়ে যেতে লাগলো। রাজা কৃষ্ণচন্দ্র একজন মালীকে ডেকে তিরস্কার করলেই সে বলল, আমার কোনো দোষ নেই হুজুর, গোপাল আমাকে বাগানে জল দিতে নিষেধ করেছে, সেজন্য আমি দুদিন ধরে জল দিইনি মহারাজ। রাজা কৃষ্ণচন্দ্র খুব রেগে গেলেন এবং গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি নাকি মালীকে টবের ফুল গাছে জল দিতে নিষেধ করেছ, তার জবাব দাও। দেখতে পাচ্ছ না জল না পেয়ে গাছগুলো সব কেমন যেন হয়ে গেছে? গোপাল বললেন, হ্যাঁ মহারাজ, আমি মালীকে জল দিতে নিষেধ করেছিলাম। কেন? মহারাজ জিজ্ঞাসা করল খুব রেগে গিয়ে। গোপাল খুব শান্তভাবে বললেন, জঙ্গলের গাছগুলোতে কেউ তো জল দেয় না মহারাজ, কিন্তু জঙ্গলের গাছ কি বাঁচে না, না বাড়ে না, আর না দেখতে খারাপ লাগে? রাজা কৃষ্ণচন্দ্র বললেন, জঙ্গলের গাছ আর বাদশার বাড়ির বাগানের ফুল গাছ কি এক হলো? তাই যদি হবে তাহলে জলের অভাবে টবের গাছগুলো এমন শুকিয়ে যেত কেন? তোমার এই অন্যায় কোনো মতে সহ্য করা যায় না। গোপাল খুব আবার শান্তভাবে বললেন, তাই যদি হয় মহারাজ, তাহলে জঙ্গলি স্ত্রীলোক আর বাদশার অন্তঃপুরের স্ত্রীলোক কি এক হয়? সমশিলা জঙ্গলি নারীর প্রসব বেদনা হয় না, বা সামান্য হলে কি অজন্মা সুখভোগিনী রানীদের এবং অন্তঃপুরের মহিলাদের প্রসব বেদনা হবে না? এর উত্তর মালীকে জল দিতে নিষেধ করেছিলাম। এবার আপনি আদেশ করুন, কাল থেকে মালী ফুল গাছে জল দেবে। রাজা কৃষ্ণচন্দ্র এবার নিজের ভুল বুঝতে পেরে গর্ভবতী অন্তঃপুরস্থ মহিলাদের বিশেষ তত্ত্বাবধানের রীতি পুনর্বর্তন করলেন এবং আইন চেঞ্জ করলেন। তিনি সেদিন থেকে আবার আগের মতোই তাদের সব দেখভাল করতে লাগলেন। এদিকে গোপালও তখন মা জননীদের আশীর্বাদ কুড়ালেন এবং সব সভাসদদের কাছেও শুনলেন, সাবাস গোপাল সাবাস। তাহলে বন্ধুগণ,
আজকের গল্প এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।